আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমি সর্বপ্রথমে আরম্ভ করিতেছি সেই মহান সৃষ্টিকর্তা আমার আল্লাহ তাআলা জালাল শানহু মহান সৃষ্টিকর্তার দরবারে অনন্ত কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। স্রষ্টা আমাদের এতগুলো মানুষকে হায়াতে বাঁচিয়ে রেখে এরকম একটি জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই সুবাদে মালিকের দেওয়া জবানে সবাই একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে অনন্ত কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা রাখি আল্লাহ তাআলা তার পবিত্র জবানে হাদিসে কুচ্ছিতে ফরমাইলেন, লাউলা কালাম্মা খালাকাতু আফলাক ওয়া লাম্মা জাতুল রুবুবিয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করিতাম তাহলে রুবুবিয়া এই কুল এবং কায়নাতের একটি বালুকণাও আমি আল্লাহ সৃষ্টি করিতাম না। আরে সেই দিন দরদি আকে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম হুজুরে পূর্ণ নূর সিরাজুম মনিরা দুলালে আমেনা হযরত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের রুহানি কদমে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে সঙ্গে তারা হলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত যথা মাওলা আলী মুশকিল কুশা জান্নাতে খাতুনে ফাতেমা তুজ জহুরা ইমাম হাসান ইমাম হুসাইন পাকে পাঞ্জাতনের রুহানি কদমে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের ভালোবাসা কালবে জমা রেখে সঙ্গে বিশ্বের যত নবী রাসূল ওলি আউলিয়া ওলি আবদাল পীর মাশায়েখ গাউস কুতুব চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াসিয়া মুহাম্মাদিয়া এই সমস্ত মকবুল তরিকার যত পীর ওলি গাউস কুতুব পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন যে যেখানে যে হালে অবস্থিত আছে প্রত্যেকের রুহানি কদমের উপর ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে স্মরণ করি আমি যেই দুটি মানুষকে উসিলা করে প্রাথমিকভাবে পৃথিবীর মধ্যে পদার্পণ করেছি তার একটি হইল আমার গর্ভধারিণী মা, আমি আমার মায়ের পবিত্র সিফাত পদে ভক্তি রাখি। আর একটি হইল আমার জন্মদাতা বাবা দিব্য জ্ঞানী জুরু ফকির রহমাতুল্লাহি আলাইহি বাবা জানের রুহানি কদমের উপর ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। স্মরণ করি সেই মানুষটাকে যেই মানুষটার দয়ায় আপনাদের মতো সাধুগুরুর সম্মুখে দাঁড়িয়ে দু চারটি কথা গান বলার মতো সৌভাগ্য বিধাতা আমাকে করে দিলেন। আমার সেই গানের স্রষ্টা যিনি টাঙ্গাইলের বাউল সম্রাট বাউল কবি জনাব জসিম সরকার সাহেব বাবা জানের পবিত্র চরণে ভক্তি রেখে পাগলের দয়া দোয়া কামনা করি। স্মরণ করি সেই মানুষটাকে যেই মানুষটার হাতে হাত দিয়া তরিকার পথকে অবলম্বন করেছি। আমার সেই ভবপারের কান্ডারি চার তরিকার মুর্শিদ আল্লাহর মহানলি পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত খাজা শাহ সুফি আসিরউদ্দিন খানপুরি রহমাতুল্লাহি আলাইহি ওরফে বাবা আসির চাঁদ বাবা জানের দরবারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে পাগলের দয়া দোয়া কামনা করি। দয়াল তুমি যেখানে থাকো তোমার কানাল ভক্ত তোমাকে ডাকিতেছে, তোমার দয়া বিনা আমার কোন কীর্তন করা সম্ভব হবে না। তুমি তোমার নিজের কণ্ঠেই গান করবে, এটাই তোমার দরবার আজিজি রেখে আজকে যে দরবারে দাঁড়াইলাম আল্লাহর মহানলি পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরতে শাহ সৈয়দ কালুশা ফকির রহমাতুল্লাহি আলাইহি সেই দরবারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই দরবারের খেলাফত প্রাপ্ত খলিফা আল্লাহর মহানলি পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল আঞ্জু শাহ বাবা জানের রুহানি কদমের উপর ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে বাবা জানের ভক্ত আশেকান
প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। বিশ্বাস ব্যাখ্যা হজরত আলীর বাড়ি, আমি সেই হজরত আলী সাহেবের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই সাথে ভক্তি রাখি আঞ্জু সাহেব, গোলাম রওশন আলী পীর সাহেব, তার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। সভাপতি হিসেবে যিনি আছেন পীরে কামেল হাতেম পীর সাহেব, তার প্রতি আমি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। আসনপতি পীরে কামেল ফজল শাহ, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। উপস্থিত আছেন হাতেম পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আইনুদ্দিন পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। মোহাম্মদ আলী পীর সাহেব বোয়ালি থেকে আগত, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। পাঞ্জু পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। ইউনুস ফকির সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। মোহাম্মদ আরিফুল ইসলাম খান, তার প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করি। মোহাম্মদ জসিম পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আব্দুল্লাহ ওয়ারেস, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। আব্দুল্লাহ ওয়ারেস হুমায়ুন সাবেক কমিশনার, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করি। সেই সাথে শাওন আন মনসুর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। সেই সাথে অনুষ্ঠান পরিচালনায় যিনি আছেন আমার সুজন ভাই, তার প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা জানাই, সালাম জানাই সুমন ভাই, সেই সাথে কাজী ভাই, প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে যার সাথে গান বাংলাদেশের সুনাম ধন্য গায়ক, আমার অত্যন্ত ভালোবাসা ভালো লাগার একজন মানুষ আব্বাস ভাই, উনি আমাকে সালাম দিয়েছে, তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমাদের সহশিল্পী যারা তাদের প্রতি সালাম জানিয়ে যিনি সাউন্ড সিস্টেমে আছেন আমার স্নেহভাজন আমার শেরু ভাই, শেরু সাউন্ড অ্যান্ড লাইটিং ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে সেই সাথে আমাদের কাছ থেকে একটু দূরে আমার মা বোনেরা, তাদের প্রতি সালাম ভক্তি রেখে আমি গুণাগান শফিক সরকার আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। সারা রাত্রির কথা গান আমরা দুটি ভাই আলোচনা করব, তাই আমাদের ভুলগুলো আপনারা ক্ষমা করে দিবেন। এই জন্য জন্মটা মানুষের, মানব কুলে জন্ম নিয়েছি, ভুলটা আমার হবেই, ভুল হয় না শয়তানের, তাই সেই ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে আপনারা 10 জন আমি একজন, তাই আমি একা 10 জনের কাছে গিয়ে পায়ে হাত দিয়ে আমি অনেক সময়ের ব্যাপার, তাই আমার জায়গায় থেকে আমি সকল সাধুগুরুর সিফাত পদে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকলে হিন্দুর সন্তান আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ। সবাই আমার ভক্তিটা গ্রহণ করুন। বাবারা বাইরে এই যে বাজানরা আপনারা নিচে বয়ে রয়েছেন, আপনাকে কানে সাউন্ড কম যায়, খারাইয়া দেখেন সাউন্ডের ঠেলায় থাউন যায় না, আপনাকে সাউন্ড বেশি হচ্ছে, আপনাকে একটু একটু করে কমাই দিবার কই না, আপনারাই কই না, আমি কইলে আবার ভাগ করে কমাই দেন একটু একটু করে। আচ্ছা একদম কমাই দিন, হ্যাঁ একটু কমাই দেন, সবাই কমান, হ্যাঁ কারণ আমি যখন কথা বলি না, যখন বাজায় আমার কথা শোনা যায় না, কারণ এমনিতে আমার কণ্ঠটা ধরা, আপনারা বুঝতেছেন। আয় দয়া আরে ও দয়াল রে, বাবা আছে রে চা আঞ্জু চা
মাছের চা ও আমার সময়ের বান্ধব আমার নিদান কালের সারথী ও দয়াল আম্র চা ও দয়াল রে আল্লাহর নাম করি স্মরণ এই বিশ্ব ভুবন যার দয়া আল্লাহর নাম করি স্মরণ এই বিশ্ব ভুবন যার দয়া আমার দয়াল নবীর পাক চরণ দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাক চরণ দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাক চরণ দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ বিশ্ব ভুবন যার দয়ার মৌলার নাম করি স্মরণ বিশ্ব ভুবন যার দয়া আমার দয়াল নবীর পাক চরণ দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাক চরণ দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ এই বিশ্ব ভুবন যার দয়া মওলার নাম করি স্মরণ বিশ্ব ভুবন যার দয়া একা ছিলেন প্রভু নিরঞ্জন ওরে প্রেমময় ইচ্ছাতেই জগৎ করেছেন সৃজন একা ছিল প্রভু নিরঞ্জন প্রেমায় ইচ্ছাতে জগৎ করিল সৃজন একা ছিলেন প্রভু নিরঞ্জন ওরে প্রেমময় ইচ্ছাতেই জগৎ করেছেন সৃজন আপনারই জাতি নূরে নবীকে করেন তৈয়ার আমার দাসে নূরে নবীকে করেন দয়া আপনারই জাতি নূরে নবীকে করেন তৈয়ার আল্লাহ নাম করি বিশ্বভুবন যার তৈয়ার মঙ্গল করি স্মরণ বিশ্বভুবন যার তৈয়ার দয়াল নবীর পাক চরণ দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাক চরণ দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ বিশ্ব ভুবন যার দয়া মওলার নাম করি স্মরণ বিশ্ব ভুবন যার দয়া আমি ভক্তি করি তাকে পাঞ্জাতন ওরে চারি মাঝে লুকাই আছে আমার নিজেই নিরঞ্জন আমি ভক্তি করি তাকে পাঞ্জাত চারি মাঝে লুকায় আছে প্রভু নিরঞ্জন আমি ভক্তি করি তাকে পাঞ্জাতন ওরে চারি মাঝে লুকাই আছে নিজেই নিরঞ্জন ওরে নিজের হাতে করে যাদব পাঠাইলে নেই ভবের পথ নিজের হাতে ধরে পাঠাইলে ভবের আল্লাহ পথ নিজের হাতে করে আদব পাঠাইলে নেই ভবের পথ পরিসরণেই বিশ্বভুবনে যার দয়ার আমি মৌলার নাম পরিসরণে বিশ্বভুবন যার দয়া দয়াল নবীর পাক চরণ দরুদ হাজার হাজার বার দয়াল নবীর পাক চরণ দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ বিশ্ব ভুবন যার দয়া মওলার নাম করি স্মরণ বিশ্ব ভুবন যার দয়া বন্ধি আল্লাহ বন্ধি নবী আমি বন্ধিলাম জগৎ জহননী আমি মৌলাই আলীর পাগদার মারে জানাই ভক্তি নত শিরে পাগদা বেরই বহরতি ওই দরবারে অনুয়াইলাম আজমিরেতে খাজা বাবা আছো বাবা ঘুমাইয়া আমার সিলেট বাবা শাহজালাল ওই দরবারেও ভক্তি দিলাম তোমার ভাইকিনার শাহ পরা ওই দরবারেও ভক্তি দিলাম আমার তত্ত্বকে নাম পাশে ওই নামে ধরিলাম পারি গুলিস্থানে গোলাপ
সাজিয়া কইলা বাবা ঘুমাইয়া হাই কোটে তোর নাম এই বাসাইয়া মিরপুর বাবা শাহজাহান হাত যেন ফিরে না খালি আমার বন্ধা মরে হাত দরবারে ভক্তি রাখি নত শিরে আজিমপুরে রশিদ সরকার ওই দরবারেও ভক্তি আমার শারদিয়ায় রয় কালুসা তুমি ভক্তের বল ভরসা আর বারাতের ওই জালালসা পুরো ভক্তের মনের আশায় আমার গান গাইলে সাত ভাষানি ভক্তি জানায় আটিয়াতের ওই সাহসা পুরো ভক্তের মনের আশা থাকবা দিতে সাহস আমার ওই দরবারেও ভক্তি দিলাম পুরো কি আই জালসা বাবা তুমি আমার ভক্তি বাবা তুমি আশা বাবা পুরো আমার মনের আশা ভক্তা চালাই ভামান পাগল তোমার নাম ভরসা কেবল দাঁড়িয়া পুরের ভাইলা বাবা তুমি আমার ভক্তি ডাকবার আছে বেসের ভক্তি ওই দরবারেও দুয়াইলাম শির বাসা খানপুর আসির বাবা তুমি আমার ভক্তি দিবা আঞ্জু চান্দর পদ্মার বারে ভক্তি রাখি নত শ্রী আমার হজরত আলীর দরবারে ভক্তি জানাই পরাণ করে টাঙ্গাইলে জেলায় বসত করি টাঙ্গাইলেই থানা ধরি পোস্ট অফিস আমার ঘরের বাড়ি এইটাই আমার নকল বাড়ি বাবা ঘরের বাড়ির দক্ষিণ ধারে সোনা বাড়ি নামটি ধরে ওই গ্রামে খুঁজলে পরে অধমেরে পাবেন মরে সবিনী সরকার নামটি আমার সভাতে করলাম প্রচার সতীর সরকার নামটি আমার সভাতে করলাম প্রচার আমার নাম হয় সবিনী সরকার সভাতে করলাম প্রচার বিরক্ত হেন না বাবা কারণ আমরা চিস্তিয়া খান্দিয়া তরিকার মানুষ যারা যারা বাসায় তাদের কিন্তু সাজরান আমার একটা অধিভাব থাকে না গো? আমাদের পূর্বপুরুষ যারা তাদের নামে বাবা কয়টা টাকা লিখে আপনার কাছে আসে গান লেখে আমার দাদা ভাই দাঁড়িয়ে অনেকগুলো কথা বলছে আমি শুনেছি খুব ভালো লাগছে আমার ভাই শেয়ার করছি বাবা আম্মা ভাই খেয়ে দেবো গো খামাই ঢের খামাই ঢের খামাই আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়ামা খালাকাতু জিন্নে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করতে আমি আমার জায়গায় থেকে একটা বলতে চাই সুযোগ ভাই আমি মনে করি ইবাদত তাই হইল প্রেম কারণ যেখানে প্রেম নাই সেখানে কোনো ইবাদত নাই নাই আল্লাহ তাই হাদিস কুদসিতে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর আউয়ালু মা খালাকাল্লাহু ইলম আউয়ালু মা খালাকাল্লাহু আকল আউয়ালু মা খালাকাল্লাহু নূর আল্লাহ বলেছে আমি সর্বাগ্যে সৃষ্টি করেছি জ্ঞান সর্বাগ্যে সৃষ্টি করেছি নূর সর্বাগ্যে সৃষ্টি করেছি রূহ সর্বাগ্যে সৃষ্টি করেছি সেই জন্য সাধক একটা গানে বলেছে আল্লাহ বানাইছিল কত জাতি তা দিয়া চলে নাই তার প্রেম আর বিধি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে তাই প্রেমের দুনিয়াকে বাদ ধরে মুর্শিদের সনে মানুষের সনে এই প্রেম কবি বলেছে তুমি যেদিন এসেছিলে ভবে তুমি একাই কেটেছিলে সেদিন এসেছিলে সবে তুমি এমনই জীবন করো গঠন মরণে হাসিবে তুমি তোমার জন্য কাঁদিবে সারা তাহলে আপনি এমন আচরণ করুন এমন কর্ম করুন আপনি চলে গেলেও যেন মানুষ আপনার কথা আলোচনা করে সমালোচনা যেন না করে বাবা বর্তমানে প্রেম প্রীতির অবস্থা ভালো না শুরু হয় প্রেম দেয় শেষ হয় কাম দিয়ে
মানে ওটা 2-4 দিনের মধ্যে কাম প্রেম সব শেষ করে আনার কিছুই নাই। কিন্তু যারা ইতিহাসের পাতায় রয়েছে তারা কামের গন্ধ ছিল না তাদের প্রেমের মধ্যে। কি দাদা ভাই? তার মধ্যে ছিল লাইলি মজনুর জীবনী, আপনারা শুনেছেন। লাইলি মজনুর জন্ম হয়েছিল সৌদি আরবে। তারা যে জায়গায় বসে কথা বলতো সেই জায়গায় আল্লাহ আমাকে নিয়েছিল, আমি গিয়েছিলাম। তাদের ইতিহাস তারা করে গেছে। আপনারা জানেন লাইলি আর মজনু এমন প্রেম করেছিল, মজনুর গায়ে বাড়ি মারে সেই বাড়ির দাগটা উঠে গিয়া লাইলির বদলে সরে। তদরূপ বাবা যেই মানুষটা গুরুকে সর্বস্ব দিয়ে ভালোবাসে, ওই গুরু যদি বলে এতটুকু কষ্ট হয়, ভক্ত তার চাইতে বেশি কষ্ট পায়। আর তার ভক্ত যদি একটু কষ্ট পায়, গুরু তার চাইতে আরো বেশি কষ্ট পায়। গুরু ভক্তের প্রেমটা এরকম। লাইলি মজনুর জন্য এমন দেওয়ানা, তারা রাস্তাঘাট স্কুলে সব জায়গায় শুধু কথা বলে। কারণ যে যাকে ভালোবাসে তাকে না দেখলে তার ভালো লাগে না। তাকে গো বাবা আজকে আন্তচন্দ্রকে দেখতে মন চাইতেছে না বাবা, আর ভালোবাসেন বিধাই তো। এইটা দেখে এক লোকে লাইলির বাবার কাছে বিচার দিছে, কয় আপনার মেয়ে তো নষ্ট হয়ে গেছে। ওই পাড়ার মজদুরের সাথে এসে রাস্তাঘাটে কথা বলে প্রেম করে। আপনি তো রাজা, আপনার তো একটা মান সম্মান আছে। লাইলির বাবা ছিলেন রাজা। লাইলির বাবা কথা শুনে তার মান সম্মান রক্ষা করার জন্য লাইলিকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে। যখন লাইলিকে ঘরের মধ্যে বন্দি দিল গো করিয়া, আতম্বাই মজনুর সঙ্গে লাইলি গেছে পাগল। মজনু আর লাইলিকে দেখে না। বিগত কয়েক মাস হয়ে গেছে, মজনুর চুল বড় বড়, দাড়ি বড় বড় হয়ে গেছে। মজনু লাইলিকে দেখে না, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। লাইলির বাবা কয় আমার এত সম্পদ, আমার এই মেয়েটা যদি পাগল হয়ে থাকে সম্পত্তি আমি কি করবো? তার যিনি বুদ্ধিজীবী ছিলেন তাকে জিজ্ঞাসা করলো আমি কি করব? বলে আপনি আপনার রাজ্যের মধ্যে গরিব প্রজাদেরকে অন্ন বিতরণ করুন। সৌদি আরবে এই নিয়মটা এখনো আছে, গরিব মানুষদেরকে তারা চাউল বিতরণ করে। আর সেই চাউল আর আমরা বাংলাদেশে আমরা পীর মাশায়েখরা বিতরণ করে থাকি। তোমারও ওনারা সেই চাউল বিতরণ করে। ঘোষণা করে দিল আমার রাজ্যে যতগুলো মানুষ আছে সবাইকে আসতে বলো, আমি চাউল বিতরণ করব। যেখানেই শত শত মানুষের ভিড় সেখানেই মজনু লাইলিকে খুঁজে কোথাও পায় না। অবশেষে যখন রাজার বাড়ির সামনে মানুষ সিরিয়া, মজনু যায় সেই লাইনে দাঁড়াইছে। লাইলি একজনের হাতে চাউল দেয়, চাউল নিয়ে নিয়ে চলে যায়। মজনু যখন লাইলির সামনে গিয়ে দাঁড়াইছে, লাইলি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে চাউলগুলা মাটির মধ্যে ফেলে দিছে। পিছনে থেকে জিজ্ঞাসা করে সখী তুমি সবার হাতে চাউল দিলা, এই পাগলটাকে দেখে তুমি চাউল মাটিতে ফেলাইলা কেন? লাইলি কয় সখী তোরা তো জানোস না আমি যার জন্য পাগল হয়েছি, আমার সেই পাগল হওয়ার মানুষটাই তো উনি। আমি তো এই লোকটার জন্যই পাগল হয়েছি, চাউলগুলো মাটিতে ফালাইছি এই জন্য। একটা একটা করে চাউল মাটির থেকে অনেকক্ষণ বইরা খুঁজবো, আর আমি আমার মনের মানুষকে অনেকক্ষণ বইরা দেখবো। তাই আজকে আমার পাঞ্জুসার ভক্ত যারা সেই চাতক পাখির মতো তাকিয়ে আছে, কখন কোন মানুষটার দিকে তাকাইলে আমি আমার পাঞ্জুসারে দেখি।
তাই সেখানে দাঁড়িয়ে আমি একটি গান করি। আজ আমারে দেখা দে রে তোরে না দেখিলে আমার পান্তি উড়ে রে না দেখিলে অঙ্কুশলা দেখিলে ভক্তে পান্তি উড়ে দেহ লাগে খালি রে আজ আমারে দেখা দে রে আরে ও দয়াল কোন খানলু খালি রে আজ আমারে দেখা দে রে আরে ও পাঞ্জুটা কোন খান্দলু